এলাকাবাসী গভর্নমেন্টবাসী বলবো এইসব দুর্নীতির বিরুদ্ধে আমরা সামাজিক আন্দোলন করতাম। এই সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে এখানে যেন কোনো মাদক শক্তি না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন ব্যাখ্যা কামনা করে এবং আহ্বানদেরকে মানব দেবকেছে দেশের এবং সাধারণ জনগণের ব্যাখ্যা কামনা করে এবং আরাফাত রহমান টুকু বিভিন্ন ব্যাখ্যা কামনা করে এবং সেই সাথে সুদীর্ঘ সময় সুদীর্ঘ 17 বছর তারা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন, আত্মহত্যা দিয়েছেন এবং আহত হয়েছেন। যারা আত্মহত্যা দিয়েছেন তাদের অনেক মাত্রার কামনায় এবং যারা আহত হয়েছেন নির্যাতিত হয়েছেন তাদের সুখ সমৃদ্ধি কামনায় এই পর্যায়ে দোয়া করবেন। আমরা এই সাধারণ আপনার সবাই প্রার্থনা করবেন, আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন এবং সর্বোচ্চ জিয়াউর সম্পর্কে বলতে গেলে অনেক বলতে হবে। উনি যখন পাকিস্তান সেনাবাহিনীতে ছিলেন, কর্নল খান ফেরান সেক্টরে পাক ভারত যুদ্ধ হয়েছিল, সেখানেও তিনি বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন। যেখানে জিয়াউর রহমান গিয়েছে সেখানে বিজয় অর্জন করেছেন। ৭১ তার বিজয় মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে ৭১ স্বাধীনতা ঘোষণা করে তিনি বাসায় ফিরে যান নাই। তিনি জেড ফোর্স গঠন করে জেড ফোর্সের মাধ্যমে বাংলাদেশের পথের প্রান্তরে নদীর ঘাটে মাঠে তিনি ঘুরে বেরিয়েছেন, পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন। সাথী বন্ধুগণ, আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। তিনি আমাদের শিখিয়ে দিয়েছেন সৎ নিষ্ঠার সাথে কিভাবে মানুষের উপকার করতে হয়, এই বাংলাদেশকে করতে হয়, কিভাবে সরকার নিষ্ঠার সাথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হয়, এই শিক্ষা দিয়েছেন। তিনি বড় বড় গণতন্ত্র প্রতিষ্ঠা করে বিশ্বাস করি আপনারা প্রত্যেক নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আগামী দিন ধর্মীতে বিএনপিকে বিএনপির সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড জনগণের ভূমিকা পৌঁছানোর জন্য আপনারা আন্তরিকভাবে কাজ করবেন। গভর্নমেন্টবাসী বলবো এইসব দুর্নীতির বিরুদ্ধে আমরা সামাজিক আন্দোলন করতাম। এই সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে এখানে যেন কোনো মাদক শক্তি না মাদক আসক্ত যদি না থাকে, এরকম কোনো জানাবাজি না থাকে, কর্মসূচি না থাকে, এই জন্য আমার আমি আর মা বোনরা যদি বাজারের মধ্যে এসে নিরাপত্তা বোধ করি, মা বোনরা যদি মাঠে ঘাটে হেঁটে নিরাপত্তা বোধ করে, এই দায়িত্ব কিন্তু আমাদেরও দায়িত্ব। শুধু পড়াশোনা আমি পড়াশোনা আমরা বলবো আল্লাহর কাছে এই কথা যে কথা ৪-৫ কথা বলে দেওয়া, এই ব্যাপারে আপনি কোনো কম্প্রোমাইজ করবেন না। আমি শুনতে চাই না, কিন্তু কোন অবস্থাতেই কেউ কম্প্রোমাইজ করবে না। আপনাদের সামনে বলে গেলাম আমি আবারও বলছি, তদবির করেন, শুনবেন না, পরে আমাকে ফোন করবেন। কথা না পারে আজকে এই শাহাদাত বার্ষিকীতে আমি আবারও বলবো আমাদের নেতা শহীদ জিয়াউর রহমানের দোয়া করবো, আল্লাহ তোমাকে ভালো রাখে। আমাদের প্রধানমন্ত্রী আল্লাহ ভালো রাখে। আল্লাহ তাআলা নিয়ে গেছে দুজন একই সাথে আমাদের সেই সংসদের পাশে আল্লাহ দোয়া করবো, আল্লাহ যেন ওনাদের দুজনকে ভালো বেশ করে। আমার নেতা সাইকেল হিসাবে সবাই দোয়া করবেন, ওনার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার নেতা সাইকেল হিসাবে হেফাজত রাখে, ওরা পরিবারকে হেফাজত রাখে।